আমার আজকের রেসিপি বিউলির ডাল, তবে একটু অন্যভাবে। ডাল তো কম বেশি প্রায় প্রত্যেক দিনই আমাদের খাবারের পাতে থাকে, তবে একই রকমভাবে ডাল তৈরি না করে মাঝে মধ্যে যদি একটু অন্যরকমভাবে ডালটা রান্না করা যায় তবে কিন্তু মন্দ হয় না, বরঞ্চ স্বাদটা একটু পাল্টায় আর কি। তো এই ডালটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে কিন্তু খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ফার্দার নোটিফিকেশনের জন্য কিন্তু প্রেস করে দেবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি, আর ডালটাকে আগে আমি ভেজে নেব। তবে খুব কড়া কিন্তু ভাজবো না, কারণ বিউলির ডাল যদি খুব লাল করে ভাজা হয় তাহলে সেদ্ধ হতে চায় না। তাই ডালটাকে হালকা লাল করে ভাজবো। দেখবেন ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, মিনিট 2-3 ধরে আমি ডালটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবারে এটা জল পাল্টে পাল্টে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বিউলির ডালে অনেক পাউডার থাকে তো এই জন্য। তো ভালো করে ধুয়ে এবার এটা সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর ডালটা থেকে এই 1 ইঞ্চি ওপর মতো জল দেবেন, খুব বেশি জল কিন্তু দেবেন না। এবারে এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর কি। এবারে ঢাকনাটা দিয়ে প্রেশার আসার অপেক্ষা। আমি এখানে কিন্তু এই 5টা সিটি দিয়েছি আর কি, কারণ বিউলির ডাল একটু বেশি সিটি লাগে। তো যাই হোক, 5টা সিটি দেওয়া হয়ে গেলে এটা ফ্লেমটাকে অফ করে রেখে দেবো, এটার প্রেশারটা বেরোনো অবধি। ততক্ষণে আমি বেগুনটা কেটে নিই। আমি এখানে বড়ো সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটাকে ওই ডুমো ডুমো করেই কাটবো, কিন্তু একটু বড় বড় ডুমো করে কাটবো আর কি। দেখুন, এই যে এভাবে করে বেগুনটা কিন্তু কাটতে হবে। ব্যাস, পুরো বেগুনটা কেটে রেখে দিলাম। এইবারে বেগুনটাকে কিন্তু ম্যারিনেট করা পালা। তার জন্য একটা বাটির মধ্যে আগে বেগুনটা খুব ভালো করে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন। আমি এখানে 1.5 টিস্পুন নুন দিয়েছি। গুঁড়ো হলুদ দিয়েছি 1 টিস্পুন, 1 টিস্পুন চিনি দিলাম, আর মৌরি গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে 1/2 টিস্পুন। আপনারা কিন্তু মৌরি গুঁড়োর বদলে মৌরি বাটা দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে বেগুনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এই যে এভাবে যদি মেখে রাখা যায় কর্নফ্লাওয়ার, নুন, চিনি এগুলো দিয়ে, তাহলে কিন্তু বেগুনটা তেল টানে কম, কারণ শীতকালে বেগুন প্রচণ্ড পরিমাণে তেল টানে। তো যাই হোক, এটাকে এবারে মেখে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রেখে দেওয়া হলো। ততক্ষণে মশলাটা তৈরি করি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা একটা, আর মৌরি গুঁড়ো নিয়ে নিয়েছি 1 টিস্পুন। অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, এই যে এইবারে প্রেশারের বেরিয়ে গেছে প্রেশার কুকার থেকে। দেখে নেওয়া যাক যে ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। এই দেখুন, ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলে গেছে ডালটা, দেখেছেন তো? তবে গলে যায়নি, এরকম সেদ্ধ হওয়াটাই দরকার। ডাল সেদ্ধ হয়ে গেছে আমার। তো এবারে ওভেনে কড়াই বসিয়ে নেব, তাতে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে ওই বেগুন যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি বেগুনটা ভাজা যায় তাহলে বেগুন ভাজা তো ভালোই হয়, আর সেদ্ধটাও খুব সুন্দর হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, 1 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবারে উল্টে দেবো বেগুনগুলো, কারণ একটা দিক হয়ে গেছে। উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু আবার এভাবে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেবো। আবার মিনিট খানেক পর ঢাকা খুলে নেব। দেখুন, বেগুনগুলো কিন্তু কালারটা ধরে গেছে। এবার আর ঢাকা দেবো না, নেড়ে চেড়ে এটাকে বেশ লাল করে ভেজে নেব। আর বেশিক্ষণ ভাজার দরকারও নেই। দেখতে পাচ্ছেন তো বেগুনের রঙটা এসে গেছে পুরোপুরি, আর সেদ্ধ তো হয়েই গেছে। তো বেগুন ভাজা আমার কমপ্লিট। এবারে এটাকে তুলে নেওয়ার পালা। তো আমি এরম একটা হাতার মধ্যে বেগুনগুলো তুলে নিচ্ছি, তাতে করে কি ওই যে এক্সট্রা যে তেলগুলো সেগুলো ঝরে যাবে। দেখুন, সব বেগুন ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তো অনেকটা তেল ছিল বেগুন ভাজার জন্য, তাই তেলটা কমিয়ে নিলাম। এখন 2 টেবিল স্পুন মতো তেল আছে, এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এবারে এতে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে দিয়েছি আর কি। আর দিলাম হিং 1/4 টিস্পুন। আপনারা যদি হিং না খান, হিঙের গন্ধ পছন্দ না করেন, তাহলে দেবেন না, কোনো ব্যাপার না। এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর সাথে সাথে দিয়ে দেবো 1 টিস্পুন নুন। কারণ মশলার মধ্যে আদা আছে তো, তেলে পড়ার সাথে সাথে আদা ভীষণভাবে ছেটে, তো নুন দিলে সেটা বন্ধ হবে না, তবে একটু কমবে আর কি। তো একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড ধরে।
তারপরে এর মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল, যেটা সেদ্ধ করে রেখেছিলাম বিউলির ডাল, সেই সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু নাড়াচাড়া করে এটা আবার ফুটে ওঠার অপেক্ষা। আগে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়েছি মিষ্টির জন্য। ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, বিউলির ডাল তো। তবে আপনারা মিষ্টি খেতে না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার নয়। এবারে এর মধ্যে ওই যে বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবারে ডালের সঙ্গে খুব ভালোভাবে বেগুন ভাজাটা মিশিয়ে দেবো। আমি এরকমই ঘন রাখবো ডালটা। তো আপনারা পাতলা যদি খেতে চান ডালটা, তাহলে সেক্ষেত্রে এই সময় একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দেবেন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা এখানে দেবেন। এটা আপনারা আরও স্পাইসি করতে পারেন, এটাতে তড়কা দিতে পারেন আলাদা পাত্রে ঘি গরম করে, তাতে আরও শুকনো লঙ্কা, হিং বা কাশ্মীরি লঙ্কা ফোড়ন দিয়ে। তবে আমি এটা একটুখানি সাদাসিধে মানে একটু হালকার উপর রেখেছি। তো ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দেখুন রেডি হয়ে গেছে বেগুন দিয়ে বিউলির ডাল। এটা আপনার ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। আর রেসিপিটা পছন্দ হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার এটাকে সার্ভ করে দেওয়ার পালা। দেখুন একেবারেই অন্যরকম কিন্তু। এভাবে একটু নতুনত্ব করে ডালটা খেলে মন্দ হয় না। বাড়িতে তৈরি করে অবশ্যই কিন্তু দেখবেন।